نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে জীবন দিয়েছেন, এই জীবন এই হায়াত এই জন্যই দিয়েছেন যে দুনিয়ার এই সামান্য দুনিয়ার এই ৬০-৭০ বছরের জীবনের দ্বারা আখিরাত কামাই করার জন্য। দুনিয়ার জীবন সুখে কাটলো কি দুঃখে কাটলো এটা মূল বিষয় না। মূল বিষয় হইল তুমি আখিরাত পাইলা কিনা, এটা হইল মূল বিষয়। দুনিয়ার জীবন আমার সুখে কাটলো কি দুঃখে কাটলো, আমি দালান কোঠায় থাকলাম না কুড়ে ঘরে থাকলাম,
আমি কি আজকে সকালে খাইলাম না না খাইলাম এটা মূল বিষয় না। মূল বিষয় হইল তুমি আখিরাত কামাই করছো কিনা, এটা হইল মূল বিষয়। যদি দুনিয়ার সুখ মূল বিষয় হইতো তাহলে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের দুনিয়ার জীবন সুখময় কইরাই দিতেন। দেখা গেছে যে আল্লাহর এমন এমন আল্লাহর প্রিয় বান্দা যাদের পুরাটা জীবনই দুঃখে কাটছে, পুরাটা জীবন দুঃখের মধ্যে গেছে। হ্যাঁ, আপনারা জানেন, এটা বিখ্যাত ঘটনা, সবাই জানে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ ছিল? 18 বছর। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। তো জীবনের 40 বছরের পরে যদি 18 বছর যায়, তার জীবনে রইল কিটা? 18 বছর অসুস্থ ছিলেন। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর ঘরে 11 জন বিবি। 11 জন বিবির কোন বিবির ঘরে একাধারে 3 মাস পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। পৃথিবীর বুকে বর্তমানে এমন কোন ফ্যামিলি আছে যে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে না? এরকম কোনো ফ্যামিলি আছে পৃথিবীতে বর্তমানে? কিন্তু আমাদের নবী তাও কয়জন বিবি? 11 জন। 11 জন বিবির কোন বিবির ঘরে 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আর আমরার যদি একদিন আগুন না জ্বলে চুলার মধ্যে, তাহলে অভিযোগের শেষ থাকবে না। তো আসলে মূল এগুলার দ্বারা কি বোঝা যায়? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর একাধারে অসুস্থ ছিলেন। অসুস্থতা কিরকম? পুরা শরীর পোকে কিলবিল কিলবিল করতেছে। সব শেষ করতে করতে জিহ্বার মধ্যে যাইয়া আক্রমণ করছে। পুরা শরীর তো শেষ, এখন শুধু রয়েছে কি? জিহ্বা। জিহ্বার মধ্যে যাইয়া আক্রমণ করছে। তো এইরকম অসুস্থ অবস্থায় একাধারে 18 বছর যদি একজন মানুষ এরকম পোকার মধ্যে ডুবানো অবস্থায় থাকে, তার জীবনটা কিরকম? যখন জিহ্বার মধ্যে আক্রমণ করছে, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, জিহ্বার মধ্যে যদি আক্রমণ করে তাহলে তো আমি আপনার জিকির করতে পারবো না। যদি আমার জিহ্বা ফইচা যায়, পুরা শরীর তো ফচ্ছে, কিন্তু এখন যদি জিহ্বা ফইচা যায়, তাহলে আমি জিকির করব কি দিয়া? আমি আপনার জিকির করব কি দিয়া? এই হইল নবীর অবস্থা। কার অবস্থা? নবীর অবস্থা। হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে ভাইয়ের আনিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। ওইখান থেকে মিশরের বাজারে বিক্রি হইছে। গোলাম হিসাবে মানুষ ক্রয় করে আনিছে। গোলাম হিসাবে শিশুকাল থেকে যুবক হওয়া পর্যন্ত গোলাম হিসাবে ছিলেন আরেকজনের ঘরে। যুবক হওয়ার পরে চইলা গেলেন জেলে। সংক্ষেপে বলতেছি, যুবক হওয়ার পরে কোথায় চলে গেলেন? জেলে। জেলে কয় বছর? 7 বছর।
এরকম বহু নবী আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কওমকে দাওয়াত দিতে গেছেন। কওমের লোকেরা, গোত্রের লোকেরা উত্তেজিত হইয়া ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো। ইয়াহইয়া আলাইহিস সালাম তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য গাছের কাছে গেছেন। গাছ ফাঁক হইয়া গেছে। গাছ ফাঁক হইয়া হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে নিয়ে নিছে। গাছের ভিতরে প্রবেশ হওয়ার পরে এরা টের পাইছে যে ইয়াহইয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আছেন। তখন তারা কি করলো, এই গাছকে ইয়াহইয়া আলাইহিস সালাম সহ 2 খণ্ড করে দিছে, এরকম চিরে দিছে। এরকম কি করছে, 2 খণ্ড করে দিছে। তাইলে দুনিয়ার সুখ শান্তি এটা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হইল তুমি দুনিয়ার এই জীবন দ্বারা আখিরাত কামাই করছো কিনা, এটা হইল মুখ্য উদ্দেশ্য। দুনিয়ার সুখ শান্তি যদি মুখ্য উদ্দেশ্য হইতো তাহলে আমাদের নবীর ঘরে 3 মাস খানাবিহীন, 3 মাস চুলায় আগুন না জ্বলার কথা ছিল। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ না থাকার কথা ছিল। এরকম হাজার হাজার ঘটনা দেখা গেছে। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের ব্যাপারে এইরকম হাজার হাজার ঘটনা আছে যে তাদের পুরাটা জীবন সুখের মধ্যে কাটে নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, জানেননি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন না? হ্যাঁ, বালুর মধ্যে শোয়া, বুকের মধ্যে ফাতর দিছে। হ্যাঁ, তো মূল বিষয় যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আখিরাত। মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আখিরাত। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার সুখ শান্তি না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার চাকচিক্য না। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে লক্ষ্য উদ্দেশ্য হইল আখিরাত। দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্তের লক্ষ্য উদ্দেশ্য হইল আখিরাত। এই জন্য যারা আজকে দুনিয়ার লোভে পড়িয়া আখিরাতকে বরবাদ করতেছে, এরা বিরাট আকারের ভুল করতেছে, মহা ভুল করতেছে, যে ভুলের কোনো প্রায়শ্চিত্ত নাই, যে ভুলের কোনো কি নাই, সমাধান নাই, যে ভুলের কোনো প্রায়শ্চিত্ত নাই, যে ভুলের কোনো প্রতিকার নাই। কারণ জাহান্নামীদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, তখন জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। 1000 বছর পরে আল্লাহ তাআলা জবাব দিবেন। কত বছর পরে? 1000 বছর পরে জবাব দিবেন। তখন জাহান্নামী বলবে যে আল্লাহ, আমার শাস্তিটা একটু হালকা করে দেন, অথবা আমাকে অল্প সময়ের জন্য শাস্তিটা বন্ধ করেন, অথবা আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করেন, আমি যাইয়া ভালো কইরা আবার ইবাদত বন্দেগী কইরা আসব। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে যে পরিমাণ হায়াত দেওয়ার দরকার, যেই পরিমাণ হায়াত দিলে তুমি জান্নাত কামাই করতে পারিবা, ওই পরিমাণ হায়াত আমি তোমাকে দিয়ে দিছি।
তোমাকে যে পরিমাণ হায়াত দিছি ওই পরিমাণ আমার আরো লক্ষ লক্ষ বান্দাকে হায়াত দিছিলি, হায়াত দিছি। ওই হায়াতের দ্বারা তারা জান্নাত কামাই করে আজকে জান্নাতে বসবাস করতেছে। ওই পরিমাণ হায়াত, তোমারে যেই পরিমাণ হায়াত দিছি, তোমারে যেই রকম ৬০-৭০ বছর দিছি, আমার অন্য অন্য আরো বহু লক্ষ লক্ষ বান্দাকেও ৬০-৭০ বছরের জীবন দিছি। ওই জীবনের দ্বারা তারা জান্নাত কামাই কইরা এখন জান্নাতে বসবাস করতেছে। আর তুমি নাফরমান, আমার নাফরমানি করিয়া ওই ৬০-৭০ বছরের জীবনকে আমার নাফরমানির মধ্যে কাটাইয়া তুমি এখন জাহান্নামের বাসিন্দা হইয়া আছ। অতএব তুমি চুপ হইয়া যাও, তোমার কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যখন আল্লাহ তাআলা বলবেন চুপ হইয়া যাও, তখন জাহান্নামী তার জবান বন্ধ হইয়া যাবে। তখন তার মুখ থেকে, তার গলা থেকে শুধু গো গো শব্দ শোনা যাবে। কি শোনা যাবে? তখন আর শব্দ বাহির হবে না, তখন জাহান্নামীর মুখ থেকে শুধু গো গো শব্দ শোনা যাবে। এই জন্য দোস্ত বন্ধুরা, আজকে যারা আপনাদের হায়াতে জীবনকে দুনিয়ার খেল তামাশার মধ্যে কাটাইয়া দিয়েছেন, দুনিয়ার লোভ লালসার মধ্যে কাটাইয়া দিতেছেন, দুনিয়ার ক্ষমতার মধ্যে কাটাইয়া দিতেছেন, দুনিয়ার রাজনীতির মধ্যে কাটাইয়া দিতেছেন, ইমাম মুয়াজ্জিনের পিছনে কাটাইয়া দিতেছেন, ইমাম মুয়াজ্জিনের পিছনে অভিযোগ কইরা কইরা কাটাই দিতেছেন, চা দোকানকে গরম করতেছেন। মনে রাখেন, এই জীবন আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। এই জীবন প্রতিটা কথার হিসাব নেওয়া হবে, প্রতিটা কাজের হিসাব নেওয়া হবে, প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে। তুমি যে কাজগুলা করতেছ, তোমার কাজগুলা লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত করা হয়েছে। এখন তোমার নেক কাজ করার জন্য 1 জন ফেরেশতা নিয়োজিত আছে, তোমার বদ কাজ লেখার জন্য 1 জন ফেরেশতা নিয়োজিত আছে। দোস্ত বন্ধু, তুমি হিসাব লাগাও, তোমার নেকির ফেরেশতাই বেশি লিখতেছে না তোমার গুনার ফেরেশতা, আযাবের ফেরেশতায় বেশি লিখতেছে? এটা তো আমার নিজের দ্বারাই আমি কি ভালো কাজ বেশি করতেছি। যদি আমি ভালো কাজ বেশি করি, আমার ডান দিকের ফেরেশতা লিখবে। আর আমি যদি খারাপ কাজ বেশি করি, আমার খারাপ কাজের লিপিবদ্ধ বাম দিকের ফেরেশতায় লিখবে। দুনিয়ার তামাশার মধ্যে পড়িয়া, দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া, দুনিয়ার সামান্য কিছু টাকার পিছনে পড়িয়া তুমি তোমার ঈমান আমল সব বরবাদ করে দিতেছ। তুমি তো বুঝতেছ না তুমি তোমার কি ক্ষতি করতেছ, তুমি তোমার কি পরিমাণ ক্ষতি করতেছ তুমি নিজেই জানো না। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি মনে করো এই দুনিয়ার জীবন এমনি এমনিই তোমারে দিছি, এমনি এমনিই তোমার জীবন কাটানোর জন্য দিছি? না না, তোমার এই জীবন এমনি এমনি কাটানোর জন্য দেই নাই। তোমার জন্য আমি আসমান বানাইছি, তোমার জন্য আমি সূর্য বানাইছি, তোমার জন্য চন্দ্র বানাইছি, তোমার জন্য গাছপালা, লতা পাতা, পশু পাখি, এই কুল কায়নাত তোমার উপকারের জন্য সৃষ্টি করছি। হাজার হাজার গরু, হাজার হাজার ছাগল, লক্ষ লক্ষ ছাগল, লক্ষ লক্ষ গরু, এই সমস্ত কিছু যত জীবজন্তু, এইগুলা সব তোমার জন্য সৃষ্টি করছি, যাতে তুমি দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারো। আর দুনিয়াতে বসবাস করিয়া যাতে আমার জিকির করতে পারো, আমার ইবাদত বন্দিগি করতে পারো। আর যে ইবাদত বন্দিগির দ্বারা আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে নিয়ে নিব।
এই ইবাদত ছাড়ি তুমি কি করতেছ? তুমি তোমার খেয়াল খুশি মতো করতেছ, তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তোমার মনের খায়েশ পুরা করতেছ। ইসলাম মনের খায়েশ পুরা করার নাম নয়, ইসলাম মনের ইচ্ছা পূরণ করার নাম নয়। ইসলাম হইল ওই জিনিস তোমার ইচ্ছাকে ইসলামের অনুগত বানানো, তোমার ইচ্ছাকে ইসলামের ভিতরে নিয়ে আসা, তোমার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। ইসলাম কাকে বলে? হ্যাঁ, ইসলাম खुदा ताला के लिए, হ্যাঁ, खुदा ताला के সামনে সমস্ত যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকাম এর সামনে মাথা নত করা। আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামের সামনে মাথা নত করার নাম হইল কি? ইসলাম। যে কারণে খ্রিস্টানরা ইসলাম থেকে খারেজ হইয়া গেছে, ইহুদিরা ইসলাম থেকে খারেজ হইয়া গেছে। ইহুদিরা ইসলাম থেকে খারেজ হওয়ার কারণ, ইহুদিরা আল্লাহর হুকুম, আল্লাহর যে কিতাব, এই কিতাবের মধ্যে পরিবর্তন করছে। খ্রিস্টানরা আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন করছে, যার কারণে খ্রিস্টানরা ইসলাম থেকে বাহির হইয়া গেছে, যার কারণে ইহুদিরা ইসলাম থেকে বাহির হইয়া গেছে। এখন আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছি, আমরা যদি আল্লাহর রসুলের আনিত কিতাব, আল্লাহর রসুলের বাতলানো হাদিস এর বাহিরে চলিয়া যাই, তখন আমাদের সাদৃশ্যটাও হইয়া যাবে ইহুদি খ্রিস্টানদের মতো। আমাদের সাদৃশ্য ইহুদি খ্রিস্টানদের মতো হইয়া যাবে। যাহা আগে ছিল না, এখন যদি আমি করি, হ্যাঁ, যাহা শরীয়ত অনুমতি দেয় না এরকম কাজ যদি আমি করি, এই রকম কাজকে সওয়াবের নিয়তে করার নাম হচ্ছে বিদআত। আল্লাহর রসুল বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহর রসুল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈরা করেন নাই, তবে তাবেঈরা করেন নাই, তবে তাবেঈরা বলেন নাই, তাবেঈরা বলেন নাই। এরকম কোনো কাজ যদি আমি এখন করি যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তবে তাবেঈনের যুগে ছিল না, এইরকম কোনো কাজ যদি এখন আমি সওয়াবের কাজ বানাইয়া নেই, এটাকে বলা হয় বিদআত। আর আল্লাহর রসুলের হাদিস হইল কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট তার ঠিকানা হইল জাহান্নাম। প্রত্যেক পথভ্রষ্ট, প্রত্যেক বিদআত গুমরাহি, পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট তার ঠিকানা হইল জাহান্নাম। হ্যাঁ, প্রিয় দোস্ত বুজুর্গ, আমরা যারা আজকে বিভিন্ন রং তামসা দেখা পাগল হইয়া গেছি, হ্যাঁ, দুনিয়ার রং তামসা দেখিয়া, দুনিয়ার হ্যাঁ এই হাল হকিকত দেখিয়া সবাই করে, আমরা করলে অসুবিধা গীতা? হ্যাঁ, এ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর দুনিয়ার বুকে আসছে, কোন নবীর জন্মদিন পালন হয়েছে কি না? কোন নবীর জন্মদিন পালন হয়নি? আদম আলাইহিস সালামের জন্মদিন পালন হয়, হ্যাঁ। নূহ আলাইহিস সালামের জন্মদিন পালন হয়, হ্যাঁ। মূসা আলাইহিস সালামের জন্মদিন পালন হয় না? জন্মদিন পালন করা ইসলামী রীতিনীতিতে নিষিদ্ধ। জন্মদিন পালন করা ইসলামে হারাম। জন্মদিন পালন করা ইসলামে কি হারাম? এটা হইল খ্রিস্টানি প্রথা। জন্মদিন পালন করা এটা কিসের প্রথা? খ্রিস্টানদের প্রথা। খ্রিস্টানরা জন্মদিন পালন করে, খ্রিস্টানদের দেখা দেখি আমরা মুসলমানরাও এখন আমাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করি। অতীত খুঁজলে দেখা যাবে আপনার দাদার জন্মদিন আপনি জীবনেও পালন করেন নাই, আপনার দাদাও পালন করেন নাই, আপনার দাদিও পালন করে নাই, হ্যাঁ। এখন আপনারা আধুনিক হয়েছেন, খ্রিস্টানরা দেখাইতেছে জন্মদিন পালন। বিভিন্ন নাটক সিনেমার মধ্যে দেখা যায় জন্মদিন পালন করে। এখন মুসলমানের বাচ্চারাও জন্মদিন পালন করে। জন্মদিন এটা আসলে কই থেকে, এটা তো দেখার দরকার। তো আমার বক্তব্য হইল, এ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, কোন নবী রাসূলের জন্মদিন পালন হয় না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যত সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে আসছেন, কোন সাহাবায়ে কেরামের জন্মদিন পালন হয় না। হয়নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন পালন হয়, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন পালন হয় না, হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন পালন হয় না। হাসান হুসাইনের জন্মদিন পালন হয় না। কাহারও জন্মদিন পালন হয় না। সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন পালন করেন নাই, তাবেঈরা নবীর জন্মদিন পালন করেন নাই। তবে তাবেঈরা নবীর জন্মদিন পালন করেন নাই। 600 বছর পরে একজনে নবীর জন্মদিন পালন করল। এটা কি শরীয়ত সম্মত হইল? এটা কি শরীয়ত সম্মত হইল নি? সাহাবায়ে কেরাম এক নম্বরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্মদিন পালন হয় নাই। 1 লক্ষ অথবা 2 লক্ষ সাহাবায়ে 24,000 সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামের জন্মদিন পালন হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর আশিক ছিলেন, নবীর জন্য নিজের জান কুরবান করিয়া দিছেন। হাজার হাজার সাহাবা নবীর জন্য নিজের জান কুরবান করিয়া দিছে, নবীর জন্য নিজের গলা কাটাইয়া দিছে। সেই সাহাবায়ে কেরাম কোনদিন নবীর জন্মদিন পালন করল না। 600 বছর পরে, 600 হিজরির পরে কোন এক বন্ড নবীর জন্মদিন পালন শুরু করল। আর এই জন্মদিন পালন করা এখন আমাদের দেশেও আমরা পালন করা শুরু করে দিলাম। আমাদের দেশে আমরা কি করলাম? নবীর জন্মদিন পালন করা শুরু করে দিলাম। এখন 600 বছর পরে কেমনে এটা, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী হয়? আল্লাহর রাসূলের হাদিস হইল যে তোমরা তৃতীয় কোনো ঈদ বানাইও না। আমি নিষেধ করে গেলাম যে তোমরা তৃতীয় কোনো ঈদ বানাইও না। আল্লাহর রাসূলের হাদিস, তোমরা তৃতীয় কোনো কি বানাইও না? ঈদ বানাইও না। তা আমাদের জন্য ঈদ কয়টা? 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল ফিতরের নামাজ আছে কিনা?
ঈদুল আজহার নামাজ আছে কিনা? ঈদে মিলাদুন নবীর নামাজ গেল কই? ঈদে মিলাদুন নবীর নামাজ গেল কোথায়? ঈদের দুনো ঈদের দিনের কিছু ফজিলত আছে। সকালবেলা ঈদুল ফিতর হইলে মিষ্টি জিনিস খাইয়া ঈদের নামাজে যাওয়া। ঈদুল আজহার সকালবেলার নিয়ম হইল যে কোনো কিছু না খাইয়া যাওয়া। ঈদে মিলাদুন্নবীর সকালবেলার আমল কি তাকে বলতে পারবেন? একজন দাঁড়ান, যে ঈদে মিলাদুন্নবীর প্রথম দিনের ঈদে মিলাদুন্নবীর সকালবেলার আমল হইল এইটা। কোনো হাদিসের কিতাবে, কোনো ফিকহের কিতাবে, কোনো কিতাবে আছে কিনা? তাইলে এখন যদি এটা নাই তাইলে বোঝা গেল এটা মন গড়া। এটা কি মন গড়া? আর এইটা পালন করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া ভিক্ষা করে আইনা এই ভিক্ষা খেতে হবে, এটা কোন শরীয়তে অনুমতি দিছে? আপনারে এটা কোন সাহাবা বলছে বা কোন ইমাম বলছে? কোন শরীয়তে বলছে? ইমাম আবু হানিফা বলছে, ইমাম শাফি বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বুখারী শরীফের ইমাম বলছেন, না মুসলিম শরীফের ইমাম বলছেন যে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া চাউল উঠাইয়া, টাকা উঠাইয়া এইটা সমাজের বিত্তবান পয়সাওয়ালা যারা আছে, গরিব যারা আছে, সবাই মিলে একসাথে খাওয়া যাবে, এরকম নিয়ম নীতি কে আবিষ্কার করছে? এটা কোন কিতাবে আছে? আপনার ঘরে কি খানা নাই? তাহলে আপনি ভিক্ষা করে খাওয়া লাগবো? আর ঠিক আছে, পালন করবেন, ইবাদত বন্দেগী করবেন, নবীর জন্য দুরূদ পড়বেন। নবীর জন্য দুরূদ পড়ার জন্য আপনারে জিলাপি দেওয়ান লাগবো, এইটা কিরম কথা? এটা তো আমি বুঝলাম না। আপনি নবীর জন্য দুরূদ পড়বেন, এই জন্য আপনাকে জিলাপি দিতে হবে। নবীর জন্য আপনি দুরূদ পড়বেন, এই জন্য আপনার বিরিয়ানি দিতে হইব। এটা কেরুম্মা আশেকে রাসূল, কেরুম্মা নবীর প্রেমিক, আমার বুঝে আসে না। নবীর আশেকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীর আশেক হইয়া ঘরের সব কিছু দিয়া দিছে। টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু আছে সব নবীর পায়ের কাছে নিয়ে হাজির করছে। আর আমরা নবীর উপরে দুরূদ পড়নের জন্য জিলাপি খাওয়ান লাগবো, বিরিয়ানি খাওয়ান লাগবো। তাহলে ওই আশেক আর এই আশেকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কিনা? ওই আশেকেরা নবীর আশেকের জন্য, নবীর মহব্বতের জন্য নিজের জান দিয়া দিছে, আর আপনি ওই নবীর জন্য দুরূদ পড়বেন, এই জন্য আপনার জিলাপি দেওয়ান লাগবো, এই জন্য আপনার বিরিয়ানি দেওয়ান লাগবো। সত্যিকার আশেক যারা, এদের বিরিয়ানি লাগে না, এদের জিলাপি লাগে না। এরা সকালে 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ, জিলাপি ছাড়া পড়ে, বিরিয়ানি ছাড়া পড়ে। প্রতি শুক্রবারে আসরের পরে দুরূদ শরীফ পড়ে, জিলাপি ছাড়া, বিরিয়ানি ছাড়া। যে একবার আল্লাহর রসুলের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবে। এই অফার যার জানা আছে, এই ফায়দা যার জানা আছে, সে জিলাপির তালাশ করবে না। যখনই সুযোগ পাবে তখনই সে নবীর উপরে দুরূদ পড়বে। যখনই সুযোগ পাইব তখনই কি করবে? নবীর উপরে দুরূদ পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা আদায় করি নাই